আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। কিছুদিন আগে বাংলাদেশের চট্টগ্রামের সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন যে মশা নিধন করার জন্য যে আপনার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মধ্যে গিয়ে ট্রেনিং নেওয়ার জন্য 6 জনের একটি টিম। আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মস্কিটো কিলার মেশিন। এটি এখানে আবুধাবি সিটির মধ্যে প্রায় 500 গজ পর হয়তো বা এগুলো একটু একটু বসানো হয়েছে। এগুলোর মাধ্যমে মশাকে নিধন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো যদি বাংলাদেশের মধ্যে যদি নিয়ে আসা হয় তাহলে আপনার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তবে এগুলো কিন্তু বাংলাদেশের জন্য রাস্তার টুকাই যারা আছেন তাদের জন্য এটা কিন্তু সুরক্ষিত নয়। তো এটি কি করতে হবে, এটি এমনভাবে স্থাপিত করতে হবে নগরের মধ্যে, মহল্লার মধ্যে, যেখানে জনসঙ্গম আছে, যেখান থেকে চুরি করতে না পারে। যদি এটি নীরব কোনো জায়গার মধ্যে যদি স্থাপন করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে যে টুকাই ছেলেগুলো, যেগুলো আপনার দেখা যায় যে আপনি দেখতে পাচ্ছেন, এটি ভালোভাবে দেখুন যে এটি হচ্ছে মস্কিটো কিলার মেশিন। তো আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, যদি এগুলোকে সুরক্ষিত রাখতে চাই তাহলে এগুলো রাতের আন্ধারের মধ্যে রাখা মাত্র কিন্তু বাংলাদেশের যেই নেশাগ্রস্ত যেই কিশোরগুলো আছে রাস্তাঘাটে, তারা কিন্তু দুদিনের মধ্যে এটি ভাঙ্গারির কাছে বিক্রি করে দেবে ভেঙে চুরে। যেখানে বাংলাদেশি ফ্লাইওভারের আপনার এই অ্যাঙ্গেলগুলো আপনার নিরাপদ নয়, সেখানে কিন্তু এগুলো রাখা কখনোই সম্ভব নয়। তো এটি সরকার কিভাবে আপনার মেনটেন করতে পারবে সেই চিন্তা ভাবনাটা করে আমি মনে করি যে এগুলো প্রতিটি স্থানের মধ্যে একটি একটি করে যদি 500 গজ পরপর, কিংবা এখানে 500 গজ পরপর নয়, যেহেতু এখানে তো এই দেশের মধ্যে মশা নেই, কিন্তু বর্ষাকাল হলে আপনার মশাগুলো উৎপাদ একটু বাড়ে, সেই জন্য এগুলোকে সবসময় এখানে স্থাপন করে রেখেছে। এগুলো শুধু এখানে নয়, আমাদের যেখানে বাংলাদেশের লোকেরা, এটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবুধাবি সিটি, আমাদের বাংলাদেশের লোকেরা যেখানে বেশিরভাবে বসবাস করে, যেমন আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোর মধ্যে, সেখানেও কিন্তু এগুলো রাখা হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে যে জায়গাগুলোর মধ্যে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোর মধ্যে যে পরিমাণে আপনার মশা থাকার কথা, যে অতিরিক্ত ময়লা আবর্জনা থাকার কথা, কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেটিকে এভাবে আপনার নিধন করছে। এখন কথা হচ্ছে আপনার এগুলো করবে কিভাবে? এগুলো করার জন্য প্রথমত বাংলাদেশের জনগণের সচেতনতা বেশি প্রয়োজন। কেন বাংলাদেশের জনগণের সচেতনতার প্রয়োজন?